ধরেন একটি মেয়ের উপরে যখন রেপ হয়, এরপর যখন সে নর্মাল লাইফে ফেরত আসে, সেই যে ধরনের এবার কারাগার থেকে বের হয়ে বিস্ফোরক মন্তব্য দিলেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা। এমনকি তাকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে। তবে ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। 2018 সালে সড়ক ও নিরাপদ আন্দোলনকে কেন্দ্র করে সরকার বিরোধী একটি পোস্ট প্রকাশে গ্রেপ্তার হন কাজী নওশাবা। গ্রেপ্তারের পর 4 দিনের রিমান্ডেও দেওয়া হয় তাকে। এরপর ডিবি হারুনের তত্ত্বাবধানে আয়নাঘরে পাঠানো হয় তাকে। 21 দিন অন্ধকার আয়নাঘরে বন্দি থেকে বের হওয়ার পর এক প্রকার সবকিছু থেকে আড়ালে চলে যান কাজী নওশাবা। এতদিন কোথায় ছিলেন এবং কিভাবে ছিলেন, গ্রেপ্তারের আগে ও পরে কি হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, গ্রেপ্তারের পর যখন ডিবি হারুনের হেফাজতে পাঠানো হয় তখন ডিবি হারুন তাকে অনৈতিক ও কুপ্রস্তাব দিতেন। তার প্রস্তাবে রাজি না হলে ভয়ঙ্কর আয়নাঘরে পাঠানোর প্রস্তাবও দিতেন তিনি। তবে গোপন তথ্যে জানা যায়, ডিবি হারুন তাকে অনেকবার ধর্ষণ করেছেন। বর্তমানে মানসিক ও শারীরিক বিকলাঙ্গ হয়ে গেছেন তিনি। সেই সূত্রে আরও জানা যায়, শুধুমাত্র ঢাকা শহরে 22টি গোপন বন্দিশালা আছে, যার মধ্যে ভয়ঙ্কর আয়নাঘর একটি। ভিডিওটির সূত্র বার্তা 24 ও বিজয় টিভি। তো ভিউয়ার, এ বিষয়ে আপনার কি মতামত ও ডিবি হারুনকে ধরে কি করা উচিত তা জানাতে ভুলবেন না।